স্বাধীন ইচ্ছা যে একমাত্র পরমা শক্তিরই আছে, তার ইচ্ছা ব্যতীত গাছের পাতাটিও যে নড়ে না, কথামৃতে শ্রীরামকৃষ্ণের মুখে এর উল্লেখ পাওয়া যায়। বিবেকানন্দের আর কোনো সংকল্প রাখি নাও তারই জোরালো প্রতিধ্বনি। মাতৃশক্তির এই স্বাধীন ইচ্ছার কথা ভাবতে গেলে আরো এক জায়গায় মিলে যায় পরমহংসদেব এবং স্বামীজির ভাবনা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। দীর্ঘ সহস্রাব্দ ব্যাপী ব্রহ্ম ও শক্তির ভেদাভেদ নিয়ে তর্ক বিতর্ক এক লহমায় শান্ত হয়ে যায় সে কথায়। শ্রী রামকৃষ্ণের দর্শনে ভেদ বুদ্ধি ছিল না, তাই সহজ ভাষায় ব্রহ্ম ও শক্তিকে অভেদ বলে বোঝাতে পেরেছিলেন তিনি। একই বস্তু, যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। শ্রী শ্রী ঠাকুরের কথায় যেমন অগ্নি ও তার দাহ্য শক্তি, যেমন দুধ ও দুধের ধবলত্ব, কিংবা সাপ ও সাপের তির্যক গতি, তেমনি ব্রহ্ম আর শক্তি। একটি ব্যতীত অন্যটিকে ভাবা অসম্ভব। কিন্তু তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথের পথটি ছিল আলাদা। দক্ষিণেশ্বরে প্রথম যখন আসা যাওয়া করছেন, তখন ব্রাহ্মমনস্ক নিরাকার ব্রহ্মে বিশ্বাসী নরেনের কাছে দক্ষিণেশ্বরের শ্রী শ্রী ভবতারিণী মা নিছক এক প্রাণহীন মূর্তি ব্যতীত আর কিছুই ছিলেন না। এমনকি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মায়ের কথা বলাকে গুরুত্ব দেওয়া তো দূরস্থান, শ্লেষ ভরা বাক্যবাণে বিধেছিলেন নরেন্দ্রনাথ। কিন্তু পরবর্তীতে মানতে হয়েছিল তাকেও। কিভাবে ক্রমে তার বিশ্বাস এলো, কিভাবে প্রচন্ড দারিদ্র্যর মুখেও মা ভবতারিণীর কাছে তিনি বিবেক বৈরাগ্য প্রার্থনা করলেন, বা নরেন কালী মেনেছে বলে শ্রী রামকৃষ্ণের সেই আনন্দ আজ বহুশ্রুত, বহু চর্চিত। হ্যাঁ, কালী মেনেছিলেন নরেন্দ্রনাথ। শুধু মানেনি, পরবর্তী জীবনে স্বামী বিবেকানন্দের মুখে কালী বিষয়ক একাধিক বিস্ময়কর উপলব্ধি বর্ণিত হয়েছে। শক্তি স্বরূপা সাকার মাতৃ আরাধনা অনুষ্ঠিত হয়েছে তার নিজ হাতে। জীবনের শেষ দিনেও প্রাণ ভরে শ্যামা সঙ্গীত গেয়েছেন বিবেকানন্দ। আর কালীর উদ্দেশ্যে তিনি রচনা করেছেন দুটি রুদ্ধশ্বাস কবিতা, কালী দ্য মাদার। সত্যেন্দ্রনাথ দত্তের বঙ্গানুবাদ মৃত্যুরূপা মাতা এবং নাচুক তাহাতে শ্যামা। এই রচনাগুলোর কথায় পরে আসছি। কিভাবে ঠাকুরের লরেন কালী মানলেন, আগে তাই শুনি। 1881 সালের নভেম্বর মাস, এফএ পরীক্ষার দোরগোড়ায়। এই সময় পরীক্ষার জন্য প্রস্তুত হবার সময় রামচন্দ্র দত্ত নরেন্দ্রনাথকে নিয়ে গিয়ে হাজির হন সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি। সেখানে তখন উপস্থিত স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। তাকে ধর্মোপদেশ দানের জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল। নরেন্দ্রনাথ মুগ্ধ হয়ে পড়েন ঠাকুরের বাণীর প্রতি। রামকৃষ্ণ পরমহংস তরুণ নরেন্দ্রনাথকে একটি গান গাইতে বলেন। অনুরোধ ফেলতে পারেননি নরেন। দরাজ কণ্ঠে গেয়ে ওঠেন, মনো চলো নিজ নিকেতনে। আর গান শোনা মাত্রই ঘটল অলৌকিক ঘটনা। ভাব সমাধিস্থ হলেন ঠাকুর। গুরু শিষ্যের নতুন আখ্যানের জন্ম দিয়েছিল এই গান। সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি থেকেই শুরু হয় বাঙালি সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ এক ধর্মপুরুষের পথ চলা, আরেক ধর্মপুরুষের হাত ধরে। একাধিক তথ্যসূত্র থেকে জানা যায়, নরেন্দ্রনাথ এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের প্রথম সাক্ষাৎ হওয়া সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িটি বিবেকানন্দ রোডের ওপরেই অবস্থিত ছিল এবং বিবেকানন্দ রোড বিধানসরণী ক্রসিং থেকে বিবেকানন্দ রোড চিত্তরঞ্জন এভিনিউ ক্রসিং যাওয়ার পথেই পড়তো তার বাড়িটি। কিন্তু বর্তমানে সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে। সুরেন্দ্রনাথ মিত্রের উত্তরসূরিরা বর্তমানে শ্যামপুকুর স্ট্রিটের বাসিন্দা।
প্রথম সাক্ষাতের পর থেকেই নরেন্দ্রনাথ মাঝে মাঝেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বরে যেতেন। সেই সময় নরেন্দ্রনাথের পরিবার এক চরম দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছিল। এই দুরবস্থার মধ্যে নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে যাতায়াত বৃদ্ধি পায়। তিনি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশে শান্তি পেতে থাকেন। রামকৃষ্ণ পরমহংস দেবী কালীর পূজা করতেন। প্রথম দিকের সাক্ষাতে নরেন্দ্রনাথ কালীকে গ্রহণ করতে বা তার পূজা করতে সম্মত ছিলেন না। রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করেছিলেন, যদি আমার মা কালীকে নাই মানবি তাহলে এখানে আসিস কেন? নরেন্দ্রনাথ উত্তরে বলতেন, আমি আপনাকে দেখতে আসি, আমি আসি কারণ আপনাকে আমি ভালোবাসি। একদিন নরেন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংসদেবকে কালীর কাছে তাদের পরিবারের প্রয়োজনে আর্থিক সুরাহার জন্য প্রার্থনা করতে বলেন। তা শুনে রামকৃষ্ণদেব বলেন, আজ মঙ্গলবার, ভালো দিন, তুই নিজে মন্দিরে গিয়ে প্রার্থনা কর। রামকৃষ্ণদেব কালী সম্পর্কে নরেন্দ্রনাথকে বলেছিলেন, তিনি সর্বোচ্চ জ্ঞান, ব্রহ্মের অখণ্ড শক্তি এবং তার ইচ্ছে মাত্রই তিনি জগৎ সৃষ্টি করেছেন, সবকিছু দেওয়ার ক্ষমতা রয়েছে তার। তখন নরেন্দ্রনাথ তার গুরুর কথায় বিশ্বাস করে আর্থিক দুরবস্থার সমাধান কল্পে মা কালীর কাছে প্রার্থনা করবেন বলে মনস্থির করেন। রামকৃষ্ণের নির্দেশ অনুসারে রাত্রি ৯টার সময় নরেন্দ্রনাথ মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। মন্দিরে প্রবেশ করে কালী মূর্তির দিকে তাকিয়েই তার মন ভক্তি ও প্রেমে আপ্লুত হয়ে যায়। তিনি কালী মূর্তির সামনে নতজানু হয়ে বসে পড়েন এবং আনন্দের উচ্ছ্বাসে কালীর নাম বারংবার উচ্চারণ করতে থাকেন। মূর্তির সামনে দাঁড়িয়ে তার মনে হয় মূর্তিটি জীবন্ত এবং চৈতন্যময়, দিব্য প্রেম ও সৌন্দর্যে পরিপূর্ণ। তিনি কালীর কাছে দিব্য জ্ঞান, ভক্তি এবং দেবীর দিব্য দর্শন প্রার্থনা করলেন এবং যে জন্য তিনি এসেছিলেন সেই পারিবারিক আর্থিক অবস্থার উন্নতিকল্পে প্রার্থনা করতেই ভুলে যান। পরবর্তী জীবনে দেবী কালীর একনিষ্ঠ ভক্তে পরিণত হওয়া বিবেকানন্দ বলেছিলেন, কালী হলেন ব্রহ্মাণ্ডের দিব্য জননী, যিনি নিজের মধ্যে সৃষ্টি ও ধ্বংস, প্রেম ও ভীতি, জীবন ও মৃত্যুকে আত্মীভূত করেছেন। ঠাকুর আজ নিশ্চিন্ত, নরেন কালী মেনেছে। কালী দা মাদার কবিতাটি তার স্রষ্টার মতোই ক্ষণজন্মা, মঙ্গলময়ী, অভয়দাত্রী মায়ের যে রূপটি বারবার উঠে আসে শ্রী শ্রী রামকৃষ্ণের কথায় বা গানে, স্বামী বিবেকানন্দ সেই একই মাতৃশক্তিকে অনুভব করেছিলেন ভিন্নভাবে, প্রলয়ের সাজে। স্বামী বিবেকানন্দের চোখে অপার্থিব সেই মাতৃশক্তি নিজেকে প্রকাশ করে পার্থিব সমস্ত কলুষ বা অন্ধকারের চেয়েও তীব্রতর অন্ধকার হয়ে ওঠে, মৃত্যুরূপা হয়ে। অন্ধকার অন্ধকারকে খণ্ডন করে যেন জন্ম দেয় শাশ্বত আলোকের। কবিতার প্রথম ভাগে উত্তাল অস্থির প্রকৃতি নিশ্ছিদ্র অন্ধকার রাত্রির সঙ্গে সঙ্গমে উন্মত্ত। রচনাটির প্রথমার্ধ পেরিয়ে প্রকৃতি ও আধারের সেই সঙ্গমের শেষে গভীর প্রসব যন্ত্রণা থেকে উদ্ভূত হচ্ছেন কালী। প্রসব যন্ত্রণাটি নিশ্চিতভাবে কার সেটা বলা কঠিন। কালী প্রকৃতি স্বরূপা, আধার স্বরূপাও বটে। কবিতায় প্রথমবার বিবেকানন্দ আহ্বান করছেন মাকে, কাম, মাদার কাম। সত্যেন্দ্রনাথ দত্তের বঙ্গানুবাদও অনুরণন জাগায়। করালি, করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীমচরণ নিক্ষেপ প্রতিপদে, ব্রহ্মাণ্ড বিনাশে। স্বামী বিবেকানন্দের এই প্রলয় রূপিণী কালীকে কে লাভ করবে? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মাতৃকৃপালাভের সহজ পথ দেখিয়েছিলেন, ব্যাকুলতা। যাকে জানতে চাও, পেতে চাও, তার জন্য কাঁদো। বিবেকানন্দের করালিকে লাভ করার পথটি দুর্গম। কবিতাটি তিনি শেষ করেছেন সে কথা বলেই, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ,
মাতৃরূপা তারই কাছে আসে। 1898 সালের সেপ্টেম্বর মাসে কাশ্মীরে ক্ষীরভবানী দর্শনের পর এই কবিতাটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। কবিতাটি যা জানায় তার সঙ্গে আরও কিছু জানা যায় স্বামী শিষ্য সংবাদের পূর্বকাণ্ডের ষোড়শ বল্লীতে। ওই বছরই তীর্থ সেরে মঠে ফেরার পর নভেম্বর মাসে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী গেছেন স্বামীজির কাছে। শিষ্যকে স্বামীজি বলছেন, একদিন ক্ষীরভবানীর পূজা করতে করতে তার মনে হচ্ছে মা ভবানী এখানে সত্য সত্যই কতকাল ধরিয়া প্রকাশিত রহিয়াছেন। যবনেরা আসিয়া তাহার মন্দির ধ্বংস পুরাকালে করিয়া যাইল, অথচ এখানকার লোকগুলো কিছুই করিল না। হায়, আমি যদি তখন থাকিতাম তবে কখনো উহা চুপ করিয়া দেখিতে পারিতাম না। ভাব মাত্রই হঠাৎই যেন স্পষ্ট শুনছেন মাতৃকণ্ঠ। আমার ইচ্ছেতেই যবনেরা মন্দির ধ্বংস করিয়াছে। আমার ইচ্ছা আমি জীর্ণ মন্দিরে অবস্থান করিব। ইচ্ছা করিলে আমি কি এখনই এখানে সপ্ততল সোনার মন্দির তুলতে পারি না? তুই কি করতে পারিস? তোকে আমি রক্ষা করিব না তুই আমাকে রক্ষা করিবি? এ কথা বলে বিবেকানন্দ যোগ করছেন, ওই দৈববাণী শোনা অবধি আমি আর কোনো সংকল্প রাখি না। মটফট করার সংকল্প ত্যাগ করেছি। মায়ের যা ইচ্ছে তাই হবে। এইখানে এই কথা এসে হাজার ভিন্নতা সত্ত্বেও শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের কালী দর্শন মিলেমিশে এক হয়ে যায়। স্বাধীন ইচ্ছা যে একমাত্র পরমা শক্তিরই আছে, তার ইচ্ছা ব্যতীত গাছের পাতাটিও যে নড়ে না, কথামৃতে শ্রী শ্রী রামকৃষ্ণের মুখে এর উল্লেখ পাওয়া যায়। স্বামী বিবেকানন্দের আর কোনো সংকল্প রাখি নাও তারই জোরালো প্রতিধ্বনি। মাতৃশক্তির এই স্বাধীন ইচ্ছার কথা ভাবতে গেলে আরও এক জায়গায় মিলে যায় পরমহংসদেব এবং স্বামীজির ভাবনা। পূর্বের আলোচনায় কবিতায় প্রকৃতি ও অন্ধকারের সঙ্গমে কালীর প্রসূত হওয়ার যে ব্যাখ্যা আমরা পেয়েছিলাম, তার সমীকরণ আর ততটা সহজ থাকে না। শাশ্বত ইচ্ছাশক্তি যদি একমাত্র মায়েরই হয়, তবে কালীর কি আদৌ প্রসূত হওয়া সম্ভব? না তিনি প্রসূতি, নাকি তিনি দুই? আধার ও প্রকৃতিকে গর্ভে ধারণ করেছেন তিনি, আবার তাদের মিলনে নিজেই প্রকট হচ্ছেন। কথামৃতে দেখতে পাওয়া যায় সেই পাগলা বামুন বলছেন, আদ্যাশক্তি জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে মাকড়সা আর তার জালের কথা। মাকড়সা ভেতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের ওপরেই থাকে। স্বামী বিবেকানন্দ প্রথমে কালীকে মানতেন না এবং 6 বছর ধরে তা নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে ধস্তাধস্তি করেছেন। কিন্তু ঠাকুর তাকে বলেছিলেন, তুই মায়ের গোলাম হবি, এবং পরিশেষে তিনি স্বামীজিকে মা কালীর কাছে সমর্পণ করেন। সেদিন যখন স্বামীজি মায়ের কাছে কিছুই চাইতে পারলেন না নিজের জন্য, তখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেন, আমি আসলে তোর পরীক্ষা নিচ্ছিলাম। যদি তুই মায়ের কাছে কিছু চাইতিস, তাহলে তোর আর আমার সম্পর্ক আজই শেষ হয়ে যেত। একজন মূর্খই জীবনের সাধারণ প্রয়োজনগুলোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। প্রার্থনার নিজস্ব শক্তি আছে, সেই শক্তিতেই মনের ইচ্ছে পূর্ণ হয়। কিন্তু কোনো কিছু নির্দিষ্টভাবে পাওয়ার জন্য যদি প্রার্থনা করো, তাহলে সেই প্রার্থনা কোনোদিন পূরণ হয় না। আজকে শুনছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের কালী দর্শনের কথা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।